আজকে আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে থিম অপশন নিয়ে কাজ করব। আর আমরা আজকে থিম অপশন হিসেবে চুজ করেছিলাম হচ্ছে রিডাক্সকে। চলেন আমরা আমাদের যে যা খুশি যে থিমটা আছে এর মধ্যে কিভাবে রিডাক্সকে আমরা ইনক্লুড করব সেটা দেখাবো। ওকে, তাই প্রথমে আমরা কাজ করি যে আমরা এটাকে প্লাগইন হিসেবে ইউজ করব যেহেতু, তাহলে আমরা প্রথমে এটাকে কি করব, ডাউনলোড করে নেব। ওকে, প্রথমে আমরা প্লাগইন থেকে অ্যাডে যাবেন, এখান থেকে কি করা লাগবে, রিডাক্স রিডাক্স লিখে সার্চ করবেন। ওকে, চলে আসলো এটা, তারপর আমরা এটাকে কি করব, ইনস্টল করে নেব। এরপর আমরা এটাকে অ্যাক্টিভ করব। ওকে, তাহলে আমাদের প্রথম স্টেজের কাজটা কি হয়ে গেল, শেষ হয়ে গেল। ওকে, তাহলে এখন আমরা এটাকে কি করব, যে আমাদের থিমের মধ্যে এটাকে ইনক্লুড করে নেব আর কি। ঠিক আছে, বাট পরবর্তী পর্যায়ে এটা আমরা কি করব, থিম ফরেস্ট স্ট্যান্ডার্ড করার জন্য ওটাকে আমরা প্লাগইন হিসেবে নিয়ে যাব। ঠিক আছে, এখন শুধুমাত্র শেখার জন্য আমরা এটাকে কি করব, শুরুতে আমরা থিমের মধ্যে নিয়ে আসবো। ওকে, তাহলে আমরা এর জন্য একটা কাজ করি, আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি আইএনসি নামে। ওকে, তাহলে আমরা এই জায়গায় বলি কীরকম, যে থিম অপশন নামে আমরা একটা কি করি, একটা পিএসপি পেজ ওপেন করি, থিম অপশন ডট পিএসপি। ওকে, তারপর আমরা যে কাজটা করব, যে রিডাক্সের যে অফিসিয়াল আছে, আপনারা প্রথমে গুগলে রিডাক্স ফ্রেমওয়ার্কটাকে সার্চ দিবেন, আসার পরে আপনারা এই লিঙ্কটা ক্লিক করলে এখানে আপনাদেরকে নিয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে কি করা লাগবে, আমাদেরকে ডকুমেন্টেশনে ক্লিক করবেন আপনারা, গেট স্টার্টেড। ওকে, তাহলে এখান থেকে শুরু করলে কি করবে, আপনাকে এই যে বেসিক গেটিং স্টার্টেড। ওকে, এখানে যখন নিয়ে আসলো আমাদেরকে, আমি প্রথম থেকে কিছুই মানে বুঝাবো না জায়গায়। ঠিক আছে, আমরা এই কোড যেটা আছে আমরা সরাসরি এটাকে নিয়ে যাব। হ্যাঁ, জাস্ট দেখার জন্য আমি প্রতিটা কোড ভেঙে ভেঙে দেখাবো পরবর্তীতে। আমরা করলাম কি, এটা এখান থেকে নিয়ে আসলাম। ওকে, তাহলে এটা হচ্ছে কি রকম, ও চেক করে দেখবে যে আমরা যে কিছুক্ষণ আগে যে আমরা রিডাক্সের যে ওয়ার্ডপ্রেসটা মানে প্লাগইন ইনস্টল করলাম, সেটা মানে প্লাগইনটা ইনস্টল করার মতো আছে কিনা। আর আমাদের রিডাক্সের যে কি বলা যায়, রিডাক্স যেমন আমি আপাতত রাখলেও, ওকে আমরা এটাই রাখি আপাতত, পরে চেঞ্জ করবো না আমরা এটা। আচ্ছা, এতটুকু যদি হয় ঠিক আছে, তাহলে এখন আমরা এখন যদি কাল ড্যাশবোর্ডে যাই, হ্যাঁ, শো কিন্তু করবে না। কারণটা কি, কারণটা হচ্ছে আমরা কিন্তু এই ফাইলটা তৈরি করেছি ঠিকই, কিন্তু এটাকে কি করে নাই, ফাংশন ডট পিএসপিতে কল করে নেই। তাহলে আমাদের কি করা লাগবে, ওই ফাইলটাকে রিকোয়ার করা লাগবে, রিকোয়ার ওয়ান্স করবো আমরা। হ্যাঁ, রিকোয়ার ওয়ান্স, তা কি করা লাগবে, জায়গায় গেট টেমপ্লেট ডিরেক্টরি। ওকে, তারপর কি করা লাগবে, আইএনসি ফোল্ডারের মধ্যে আমরা ঢুকবো এখন। তারপর কি করা লাগবে, থিম অপশন নামে যেটা আছে, থিম অপশন ডট পিএসপি। ওকে, তাহলে আমরা করলাম কীরকম, যে এই ফাইলটাকে কিন্তু পাওয়াই দিলাম, এটা হচ্ছে গেট টেমপ্লেট ডিরেক্টরি। ওকে, তাহলে আমাদের কি করবে, ও থিম পর্যন্ত যতটুকু লিঙ্ক দরকার ও নিয়ে আসবে, তারপরে কি করব, আমরা কিন্তু এতটুকু পাওয়াই দেবো, আইএনসি ফোল্ডারে ঢুকবে। আর যদি প্লাগ ইন হলে হয় তখন কি লেখা, তো তখন বলবো না। চলেন আমরা এখন দেখি যে আসলে আমাদের থিম অপশনটা চলে আসে কিনা। দেখেন আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের থিম অপশন নামে কিন্তু একটা কি করলো, একটা প্যানেল কিন্তু চলে আসলো। তা চলেন তো এটা কই থেকে পেলো, আমরা একটু দেখি এখানে। এই যে আমাদের যে থিম অপশন যে ছিল, হ্যাঁ, এই রিডাক্স কি বলা যায়, সেট আর্গুমেন্ট। হ্যাঁ, তো এই আর্গুমেন্টগুলো করছে কীরকম, এই যে আর্গুমেন্টটা এখানে রাখছে, চাইলে আমরা সরাসরি এটা অ্যাডের আকারে এখানে রাখতে পারতাম। তা প্রথমে বলছে কি, যে ডিসপ্লে নেম কি করবে, এই যে থিম গেট, এই যে কি করছে, ডাব্লিউপি থিমের মাধ্যমে থিমটা ধরছে, মানে অ্যাক্টিভ যে থিমটা আছে সেটা ধরছে, তার নামটা কি দেওয়া আছে জায়গায়, সেটা শো করতেছে, নাম কি আছে, আমরা যদি একটু দেখি আমাদের থিমের নামটা কি আছে। ওকে, আমাদের থিমের নাম হচ্ছে কি,
ওয়ার্ডপ্রেস যা খুশি ওয়ার্ডপ্রেস থিম, ওকে। আর ভার্সন দেওয়া আছে 101। এই কারণে কি করতেছে জায়গায়, এই যে দেখেন আপনি এটা কিন্তু শো করতেছে 101, ওকে। আর হচ্ছে যে বেসিক ফিল ইম্পোর্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে মানে ডিফল্ট ভাবে চলে আসে। আর এই যে বেসিক যে ফিলটা আছে সেটা হচ্ছে কোনটা, ওকে, এই যে সেকশন, হ্যাঁ, আমরা করলাম কিরকম, এই সেকশনটা ক্রিয়েট করার মাধ্যমে কি হয়েছে, ওটিপি নেম বলতে কিরকম, অপশন নেম আর কি, হ্যাঁ, যার মাধ্যমে ডাটাবেজে ডাটাগুলো সেভ হবে। তো এই যে টাইটেল হচ্ছে কিরকম, এই যে বেসিক ফিল্ড দেখাচ্ছে যে এই যে সেকশন যেটা আছে, হ্যাঁ, তার নামটা আমরা করবো কিরকম, দেবো হচ্ছে হেডার সেকশন বা হেডার সেটিংস, ওকে। তাহলে আমরা সিলেক্ট আউট করবো কি, ওর সাথে মিল রেখে কি করবো, নামটাও দিয়ে দেবো কি হেডার সেটিংস, ওকে। তা আমরা বলতে পারি এই জায়গায় একটা জাস্ট ডেসক্রিপশন দিলে দিলাম, না দিলে কোনো সমস্যা নেই। ফর এক্সাম্পল আমি এটা আপাতত বাদ দিলাম আইকন, হ্যাঁ। তাহলে আমরা একটা কাজ করি, এই যে ফিল্ডের বলতে আচ্ছা এটা হচ্ছে আইকনটা, হ্যাঁ, এই যে আইকনটা শো করতেছে সেটা আমরা একবার রিফ্রেশ দিই, এই দেখেন, বুঝতে পারছে কিনা, তো এই জায়গায় কিন্তু চলে আসলো। এখন আমরা কাজ করব যে আগে আমরা লোগোটা চেঞ্জ করব, তারপর হচ্ছে ফুটার যে টেক্সট আছে সেটাকে আমরা কি করব, ডাইনামিক করব। তাহলে এটাকে যদি করতে চাই তাহলে আমাদেরকে কি করা, ইমেজ আপলোডের একটা অপশন লাগবে, হ্যাঁ। তাহলে আমরা যে কাজটা করব, এই যে ফিল্ডস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব, ক্লিক করে দেখেন তাহলে রিডাক্সের মধ্যে কতগুলো ফিল্ড আমরা ইউজ করতে পারবো সব কিন্তু এখানে দেওয়া আছে, এই যে এডিটর, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তাহলে আমাদের লাগবে হচ্ছে কি একটা মিডিয়া আপলোডার, এই যে, ওকে। তাহলে আমরা দেখছি কি টাইপ মানে কি, এটা হচ্ছে মিডিয়া, ওকে। তাহলে আমরা এখানে কি ইউজ করব, টাইপ হবে কি মিডিয়া, হ্যাঁ। আর আমরা যেহেতু লোগো আপলোড করব, হ্যাঁ, তার আমরা নাম দিতে চাচ্ছিলাম হচ্ছে লোগো, কেমন। আর এগুলো আমাদের দরকার নেই, বুঝছো কিনা। তাহলে আমরা কি করতে পারি, একটা সেকশনের মধ্যে আমরা ফিল্ডগুলোকেও কি করতে পারি, অ্যাড করতে পারি। আমার যদি ভালো যদি না লাগে তাহলে আমরা ফিল্ডগুলোকে আলাদাভাবে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। আপাতত দেখাই যে আমরা একটা সেকশনের মধ্যে কিভাবে ফিল্ডগুলো আমরা অ্যাড করি, ওকে। চলেন আমরা এখন একটু রিলোড দেই, দেখেন আমাদের একটা ইমেজ আপলোড অপশন চলে আসলো। তাহলে আমরা এখান থেকে কি করব, যে আমাদের এখানে কিছু লোগো আপলোড করা আছে, তো আমরা প্রথমে এটাকে আমরা কি করি, আপলোড করি এবং আমরা সেভ দিলাম, ওকে। তাহলে আমরা তো এখন সেভ দিলাম, এখন আমাদের কাজটা কি বলেন তো, তাহলে আমাদের যে এই লোগোটা যে এখানে আছে, সেখানে তো এটা পাউন্ড লাগবে, রাইট। আমরা এখানে কি করে দেবো, এটাকে রিপ্লেস করে দেবো। আমরা যে কাজটা করতে পারি, আমরা একটু পিএইচপিটা শুরু করি এখানে, আচ্ছা, ওকে। তাহলে দেখেন যে আমরা যদি ডকুমেন্টেশনে ব্যাক করি, তাহলে ওরা যে দেখাইছে আসলে আমরা কিভাবে, মানে এখানে কিন্তু অনেকগুলো ফিল্ড আছে, হ্যাঁ। তাহলে আমরা আস্তে ধীরে এগুলো দেখবো, বাট আমরা প্রথমে করি কীরকম, যে আমরা এটাকে যদি আনতে পারছি ন্যূনতম ফিল্ডগুলো দিয়া, এখন এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, ওকে। তো ওরা বলতেছে কীরকম, যে প্রথমে কী করা লাগবে, গ্লোবাল নামে এটা নেওয়া লাগবে, এটা একটা কী বলা যায়, একটা ভেরিয়েবলকে কল করা লাগবে, ওকে। তাহলে এই ভেরিয়েবলটা পাইলাম কোথায় আমরা, তাহলে এটা হচ্ছে মনে আছে কিনা আমাদের থিম অপশনের মধ্যে যখন আমরা কাজ করছিলাম, এই দেখেন আমরা অপশন নেম নামে যেটা দিচ্ছি রিডেক্স ডেমো, তো তা আমাদেরকে কি করা লাগবে, এখানে রিডেক্স ডেমোয় দেওয়া লাগবে, ওকে। আমরা সেটা দিলাম, দিয়ে আমরা কি করলাম, যে একটা ভেরিয়েবলের মাধ্যমে আমরা এটা রেখে দিলাম। তাহলে আমরা এখন যে কাজটা করতে পারি, চলেন তো এই ভেরিয়েবল যে খুললাম এর মধ্যে আসলে কি আছে আমরা একটু প্রিন্টার করে দেখা দরকার, হ্যাঁ। দেখতে পারতেছি যে আমরা কিছুক্ষণ আগে একটা লোগো আপলোড করলাম, হ্যাঁ। লোগোর কি আছে জায়গায়, এটা আমরা কিন্তু ইউআরএল পাইলাম, আইডি পাইলাম, হাইট পাইলাম, উইথ পাইলাম এবং থাম্বনেল। তার মানে কি, তাহলে আমরা চাইলে থাম্বনেল বা ইউআরএল দিয়ে কি করতে পারবো, আমরা ইমেজটাকে লোড করাতে পারবো, কেমন। তাহলে এখন যদি আমরা পেয়ে গেছি জায়গায়, তাহলে আমরা চলুন তো দেখি কি আছে জায়গায়। আর আচ্ছা, আরেকটা বিষয় বলি জায়গায়, তাহলে এটা পাইলাম আমরা। তাহলে এখন আমরা কি নামে কল করব, মনে আছে কিনা, আমরা কি বলছিলাম এই জায়গায়, লোগো নিয়েছিলাম, হ্যাঁ। আমরা লোগোটা নিয়ে যাই, ওকে। আমরা করবো কি, এই জায়গার মধ্যে আমরা আর একটু স্পেসিফিক হওয়ার জন্য লোগোটা বসাই দিলাম। তো দেখি তো এই লোগোর আন্ডারে কি কি আছে,
বুঝতে পারলাম। তো দেখেন, তাই আমরা লোক এখন আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে ইউআরএলটা অথবা থাম্বনেলটা। আমরা কাজ করি কি, আমরা আবার একটু ইউআরএলটা নিয়ে আসি। ওকে, দেখবেন আমাদেরকে কি করবে, ইমেজের লিঙ্কটা কিন্তু শো করবে। ওকে, যেহেতু আমরা ইমেজের লিঙ্কটা পেয়ে গেছি, তাহলে আমরা কাজ করি, তাহলে আমরা যে কাজটা করব এখন, ওকে, তাহলে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে লোগো কি করি আমরা, যেহেতু একটা লিঙ্ক, লোগো ইউআরএল নামে আমরা দিয়ে রাখলাম। ওকে, তাহলে এখন আমাদের যে কাজটা করা লাগবে, এটাকে আমরা করব কি, যে আমাদের যে লোগো আপলোড যে জায়গায় আছে আর কি, এই জায়গার মধ্যে আমরা লোগোটাকে পাওয়াই দেবো। ওকে, পিএসপি ইকো আর হচ্ছে গ্লোবাল এই যে লোগো ইউআরএলটা, হ্যাঁ। আর যেহেতু এটা হচ্ছে লিঙ্ক, ঠিক আছে, তাহলে আমরা কী করবো, ইএসসি ইউআরএলটা দিয়ে দেবো, মানে এটাকে মানে স্কেপ করার জন্য আর কি। ওকে, চলেন দেখি আমাদের ডাইনামিক হইলো কিনা, আমরা একটু দেখে নিই। ওয়াও, উই ডিড ইট সাকসেসফুলি। ওকে, চলেন আমরা আর একটা টেস্ট করে দেখি তো। ফর এক্সাম্পল আমরা অন্য একটা লোগো নিয়ে আসি, হ্যাঁ, বা অন্য যা কিছু। তাহলে আমি এটা কাজ করি, আমাদের কনসোল প্রো লোগোটা সাদা, এটা হবে না, আচ্ছা এটাই নিয়ে আসি, কি শো করে। তাহলে আমরা কিন্তু সাকসেসফুলি কি করতে পারলাম, থিম অপশন থেকে ডাটাটা চেঞ্জ করতে পারলাম, হ্যাঁ। গ্রেট, চলেন তো আমরা কপিরাইট টেক্সটটা কীভাবে করতে হয় সেটা একবার করি। আর একটা বিষয় বলে রাখি, প্ল্যান আছে আলহামদুলিল্লাহ, রিডাক্সের প্রতিটা ফিল নিয়ে, হ্যাঁ, আমি ডিসকাশন করব, ভিডিও তৈরি করব ইনশাল্লাহ, বাকিটা চালার ইচ্ছে। ওকে, তাহলে এখন আমাদের এটা হচ্ছে টেক্সট ফিল্ড, রাইট। তাহলে আমরা দেখি তো এখানে টেক্সট ফিল্ড নামে কিছু আছে কিনা, এস এডিটর, ব্যাকগ্রাউন্ড, ওকে, কি আছে, মাল্টি টেক্সট নামে কি দিতে পারি এখানে, এডিটর কোড না, বাটন টেক্সট ডাইট এডিটর মাল্টি টেক্সট, এই যে আমরা কি বললাম, যে টেক্সট নামে একটা পাইলাম, যে আমরা যদি ক্রিয়েট করি তো এই ধরনের পাবো। চাইলে আমরা টেক্সট নিতে পারি, প্লাস টেক্সট এরিয়াও নিতে পারি, হ্যাঁ। আমরা শুরুতে আমরা টেক্সট নিয়ে কাজটা করি, কেমন, এটা যদি করতে হয়, চলেন এখানে কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টেশন দেওয়া আছে। ওকে, এটা পড়ে নেবেন। ওকে, তাই দেখেন এটা কি করছে, সেট ফিল্ড কিভাবে ইউজ করতে হয় ওরা কিন্তু বলছে, কি দেখি এখানে আর কি আছে, সেট ফিল্ড আকারে দিয়ে দিছে, হ্যাঁ। তাহলে আমি এখন বিষয়টা একটু এক্সপ্লেন করি। ওকে, তাহলে আমরা দেখেন, আমরা কিন্তু এখানে কি করছিলাম, প্রথমে সেকশনের মধ্যে যদি কেউ ফিল্ডগুলো দিয়ে দিই, তাহলে আমাকে কি করা লাগবে না, আলাদা করে সেট ফিল্ড করা লাগবে না। তাহলে আমি আর একটা সিস্টেম দেখাই, যেটা আসলে ওদের ডকুমেন্টেশন ফলো করে করা হয়েছে। তাহলে আমাদের প্রথমে একটা ফাঁকা সেকশন তৈরি করা লাগবে, হ্যাঁ, সেট সেট সেকশন। ওকে, তো এখানে কি হবে, অপশন কিন্তু হবে হচ্ছে এই যে অপশন নেম হবে কোনটা, এই যে এখানে কি করবো বলুন তো, এটা হবে, আর একটা আমার অ্যারে হবে, রাইট, এতটুকুই তো। ওটিপি কোনটা জায়গায়, এই যে আমাদের অপশন যেটা আছে সেটা কিন্তু হবে এই জায়গায়, হ্যাঁ। তাহলে অ্যারের মধ্যে আমরা কি দিব, তো একটা কি করা যায়, টাইটেল, হ্যাঁ। টাইটেল বলতে কি রকম, সেকশন টাইটেলটা কি হবে, আর আমাদের প্ল্যান হচ্ছে কি, ফুটার সেটিংটা কাজ করা, রাইট। তাই আমরা একটা আইডিয়া দেখেন ওগুলো পাওয়াই দিছে, একটা আইকনও দিয়ে দিছে। ওকে, তাহলে আমরা এতটুকু রাখতে চাচ্ছি জায়গায়, আমরা চাইলে কিন্তু কী করতাম, এখানে যদি ফিল্ড অ্যাড করতাম তাহলে আমাদের এই জায়গায় চলে আসতো। ওকে, চলেন তো আমরা কি করলাম সেটা একবার দেখে আসি। এই জায়গায় আমাদের ফুটার সেটিংটা অ্যাড হলো কিনা, রাইট, আমরা কিন্তু সাকসেসফুলি এটাকে অ্যাড করতে পারলাম, কিন্তু কি হয় নাই, কোনো ফিল্ড যুক্ত হয় নাই। ওকে, তাহলে ফিল্ডটাকে যুক্ত করার জন্য আমরা যে কাজটা করব, তাহলে আমরা কি করব, রিডাক্স, চলেন তো দেখি ওরা আসলে কীভাবে করছে জায়গায়, সেট, ওকে, এই যে গেল কোথায়, সেট ফিল্ড নামে যেটা নিছে, তাহলে আমি একটু কপি করে নিই এই জায়গায়, বা আমরা ডিটেলসটা গেল কোথায়, এখানে আমরা এটাই নিয়ে নিই, হ্যাঁ, তো এটা বুঝতে সহজ হবে আর কি। তাই আমি একটু আরেকবার দেখাই। ওকে, তাহলে এখানে দেখেন তিনটা বিষয় কিন্তু যুক্ত হবে দেখে সেট ফিল্ডের মধ্যে। প্রথম হচ্ছে কি, অপশন নেম বলতে কি, এই যে অপশন যেটা আছে আমাদের, এটা আমরা নিয়ে নেব জায়গায়, হ্যাঁ, অপশন নেম এই জায়গায় হবে।
এই সেকশন আইডিটা আসলে এটা কোন জায়গায় হবে, এটা কি আমাদের যেটা আছে হেডার সেকশনে হবে কিনা, ঠিক আছে? যদি মনে করেন হ্যাঁ ওটা দরকার তো চলে আসবে। তা আমরা প্রথম অবস্থায় আমি এটাকে কি করব যে টেস্ট করার জন্য যে এটা ওখানে দিয়ে দেবো আর কি, হ্যাঁ, টেক্সট। ওকে, আর কিছু লাগবে না, হ্যাঁ, টাইপ দিয়ে দিলাম এতটুকুই। চলেন দেখি কাজ হলো কিনা। দেখবেন এটা হেডারে চলে আসবে কিন্তু, দেখছেন ফিল্ডটা কিন্তু যোগ হলো জায়গায়। তাহলে আমরা চাচ্ছি কি এটা ফুটারে আসুক। ফুটারে যদি আসতে হয়, আর একটা বিষয় এখানে টাইটেলটা দেওয়া হয় নাই, হ্যাঁ, টাইটেল এটা হচ্ছে কপিরাইট টেক্সট, ফুটার কপিরাইট টেক্সট, কপিরাইট টেক্সট। ওকে, তাহলে আমরা করবো কি এটাকে ফুটার সেটিংসে দিয়ে দেবো। দেখতে পারছি চলে আসলো। চলেন তো লিখিত ওই জায়গায় অল রাইটস রিজার্ভ, রিজার্ভ কি যা খুশি, না যা খুশি ডাব্লিউপি থিম। তাহলে আমরা এটাকে সেভ করলাম, হ্যাঁ। চলেন তো একে আমরা এটাকে কীভাবে কল করব, ঠিক একইভাবে, হ্যাঁ। যেহেতু আমরা একবার গ্লোবাল করছি তাহলে আমাকে আর গ্লোবাল করা লাগবে না। চলেন আমরা তারপর আরেকবার প্রিন্ট আর করে দেখি, হ্যাঁ। প্রিন্ট আর করলে দেখবেন প্রিন্ট আর যদি আমি করি জায়গায় কি করব, জায়গায় এই রিডাক্স ডেমোটাকে আমরা কি করব প্রিন্টার করব। একটু সুন্দর করার জন্য কি করি জায়গায়, ওকে পিডি ট্যাগটা ইউজ করলাম, হ্যাঁ। একটু সেভ দিই, আশা করি দেখতে ভালো লাগবে। ওকে, আমি একটু কাজ করি, এটাকে একটু বাড়াই দিই যাতে দেখতে ভালো লাগে। সেটা বুঝছে কিনা, তাহলে মনে হচ্ছে কি দেখেন, আচ্ছা ফিল আইডি, হ্যাঁ, আমাদের আইডিটা একটু দেখি তো আমরা কি করছি এখানে। এখানে ফিল আইডিটা না দিয়ে আমরা দিতে পারতাম যে কপিরাইট টেক্সট দিতে ভালো হতো, কপি টেক্সট। ওকে, তাহলে আমরা এটাকে কি করবো, এটা ধরে আমরা কল করতে পারবো। সম্ভবত ডাটাটা চলে যাওয়ার কথা, যেহেতু আমরা আইডি চেঞ্জ করে ফেলেছি। নিউ কপিরাইট টেক্সট, ওকে। তাহলে আমরা একটু চেক করে দেখি, এই যে কপিরাইট টেক্সটের মধ্যে কি আছে, চলে এসেছে এটা। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, এখানে যে কি করব কপিরাইট টেক্সট লিখলে দেখেন আমাদের কিন্তু এই ডাটাটা চলে আসবে, নিউ কপিরাইট টেক্সট। ওকে, এখন আমাদের কাজটা কি হবে, এটাকে কপি করে নিয়ে যাবো আমরা। ওকে, যেখানে দরকার আমরা সেখানে কি করব, এটা বসাই দেব, জাস্ট পিএসপি ইকো তাহলে আমরা এটা একটু এখান থেকে একটু বাদ দিয়ে দিই। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। দেখেন আমরা সাকসেসফুলি শেষ করতে পারলাম। থ্যাংক ইউ এভরিওয়ান, সঙ্গে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে।